চিন্ময় প্রভুর বিরুদ্ধে আবারও নতুন করে কিছু মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাড়তি মামলা, যাতে উনি ছাড়া না পান। এমনি তো জানুয়ারি পর্যন্ত তার যে হেফাজত সেটা মেয়াদ তার শুধু বেড়ে গেছে বলে। হাজার হাজার বছরের পুরনো ইতিহাস যদি পড়েন, সন্ত সমাজ, হিন্দু সন্ন্যাসীরা তারা শুধু জেল খাটা নয়, অনেক অনেক আত্মত্যাগ করেছে। আপনি যদি মোগল পাঠান সাম্রাজ্যের ইতিহাস পড়েন, তাহলে বাবর থেকে ঔরঙ্গজেব এরা রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী কত সন্ত সন্ন্যাসীকে শুলে চড়িয়ে মেরেছেন নির্মমতার সঙ্গে, কত হিন্দু রাজাকে গিলোটিনে তুলে মেরেছেন, তার নজির প্রচুর রয়েছে। আমি চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেটুকু চিনি এবং জানি, তাতে চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে 2 মাস, 4 মাস, 6 মাস জেলে রেখে তাকে কিছু করতে পারবে না। 71-এ রাজাকাররা যারা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদেরকেও হত্যা করেছিল, নয় জেলে রেখেছিল। ভারতীয় সেনা বাংলাদেশকে পাকিস্তান থেকে বের করে আনার সময় তারা তাদেরকে উদ্ধার করে বীরের আসনে পৌঁছে দিয়েছে। আমার বিশ্বাস, যতদিন পারেন জেলে রাখুন। ওনার যে শুচিশুদ্ধ পবিত্রতা রয়েছে, আহারে, পোশাকে, দৈনন্দিন জীবনযাপনে যত পারেন বাধা দেন। চিন্ময় কৃষ্ণ প্রভু মাথা নিচু করার লোক নয়। এক চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে থাকলে কোটি চিন্ময় কৃষ্ণ প্রভু ঘরে ঘরে তৈরি হবে, হিন্দু বাড়িতে তৈরি হবে, এ বিশ্বাস আমার আছে। শেখ হাসিনা বলছেন বাংলাদেশে বিচার নেই এবং যারা বন্দীরা ছিলেন, কুখ্যাত জঙ্গিদের ছেড়ে দেওয়া। যে কাসব পাকিস্তান থেকে এসে মুম্বাইতে উঠে জেলের ফিশারম্যানের পোশাক পরে এত নিরীহ মানুষকে খুন করল, সেই কাসবের হয়েও ভারতের আদালতে বড় বড় নামি নামি লয়ার দাঁড়িয়েছেন। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ না থাকা সত্ত্বেও এই ওর দেশে লয়ার পাওয়া যাচ্ছে না। যেদিনকে চট্টগ্রামে 71 জন হিন্দু লয়ারের নামে মামলা করা হয় এবং সিনিয়র লয়ার রমেন রায় তাকে কার্যত মৃত্যু পথে ফেলে দেওয়া হয়, সেদিনই প্রমাণ হয়েছে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, সংবিধান নেই। ওখানে মৌলবাদী জঙ্গিদের হাতে রাষ্ট্রযন্ত্র চলে গেছে এবং এই জঙ্গিবাদ, মৌলবাদ বিশ্বের সর্ববৃহৎ শক্তিশালী দেশ আমেরিকা, তার নেতৃত্বে মানবতাবাদী, জঙ্গিবাদ বিরোধী দেশগুলি আমার বিশ্বাস এগিয়ে এসে ওসামা বিন লাদেন বা হামাস প্রধানের যে অবস্থা করেছে, সেই একই অবস্থা বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ, এই র্যাডিক্যাল ফোর্সকে একদম তুলে উপড়ে ফেলা নয়, শিকড় শুদ্ধ তুলে উপড়ে ফেলার কাজ বিশ্ব সমাজ করবে।